বাহিরে এত পরিমাণে গরম পড়েছে, কি খেলে যেন ভালো লাগবে এই রকমের এক অবস্থা। তো আমার কাছে মনে হলো এই সময় একটু আম পান্না খেলে খুবই ভালো লাগবে। তো যেই বাবা সেই কাজ, বাসায় যেহেতু কাঁচা আম ছিল, তো দুটো আম নিয়ে চুলায় দিয়ে দিলাম পোড়ার জন্য। আর যারা ঢাকা শহরে থাকেন তারা কিভাবে আম পুড়বেন আমি যে দেখিয়ে দিলাম। আমি দুই চুলায় দুটো আম নিয়েছি। আমগুলো পোড়া হয়ে গিয়েছে, ভালো মতো সব দিকে নরম হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। তো এখন আমের ছোলকা উঠিয়ে নিচ্ছি, আর এর ফাঁকে আমি একটা শুকনো মরিচ পুড়ে নিচ্ছি। কারণ হচ্ছে দুটা আমের মধ্যে আমি একটা শুকনো মরিচ একটা কাঁচা মরিচ দিব, যেন দুইটার ফ্লেভার আর টেস্টটা যেন ঠিক থাকে। আর পোড়া মরিচ দিলে পোড়া মরিচের ফ্লেভারটাও কিন্তু পাওয়া যাবে। আর আমগুলো ছেলার পর এর থেকে কাঠ বের করে নিয়েছি। আর যদি কাঠটা হাতের সাহায্যে না বের করতে পারেন, তাহলে আপনারা ছুরির মাধ্যমে কাঠটা বের করে নেবেন আঁশ থেকে ছুটিয়ে। আর এই সময় কিন্তু আমি ব্লান্ডারে দিয়ে দিয়েছিলাম সব কিছু, পুদিনা পাতা, চিনি, আর হচ্ছে একটা কাঁচা মরিচ, একটা শুকনা মরিচ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিব বিট লবণ। বাস, উপকরণ কিন্তু এই পর্যন্তই। একটু বাসায় তৈরি করে দেখবেন। আর আমি কিন্তু পুদিনা পাতাটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাসায় পুদিনা পাতার ফ্লেভারটা খুবই পছন্দ করে সবাই, সেই জন্য। আজ বেশি কোনো কিছু লাগবে না। আপনারা চাইলে এই সময় বরফ দিতে পারেন, কারণ আমি ঠান্ডা ঠান্ডা পানি দিব, সেই কারণে আমি আর বরফ দিচ্ছি না। আর দেখেন কি সুন্দর কাঠটা তৈরি হয়ে গিয়েছিল, একদম স্মুথ একটা ব্লান্ডার করা হয়েছে। আর এখন আমি জগে নিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আর আপনারা চাইলে এই স্মুথ ব্যাটারটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, যেটা আমি করি। কারণ হচ্ছে যে অফ সিজনে কিন্তু আম পাওয়া যায় না, সেই সময় কিন্তু একটু আমের শরবত খেতে খুবই মাঝে মধ্যে ইচ্ছা করে। তো আমি ওই সময় বের করে খেতে পারি। তো সব সময় আমি এটাই করি। আচ্ছা, আপনাদেরও কি লোভ লাগছে? যদি লোভ লাগে, আমার কিন্তু করার কিছু নাই। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, খাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের নিজের। তো আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে থাকেন, আর আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।